এই নামাজের যে স্থানটা দেখলাম তখন আসলে ভালো লাগলো। কেন ভালো লাগলো? কারণ নামাজ পড়ার জন্য আমরা যারা মুসলমান আছে বা যারা নাকি দূর দূরান্ত থেকে ঘুরতে আসে, তারা নামাজ পড়ার জন্য অনেক সময় জায়গা খুঁজে পায় না। আমরা নামাজের যে ভিতরে যে স্থানটা দেখালাম, হ্যাঁ, খুব সুন্দর চমৎকার ভাবে আপনার কাঠের চৌকি দিয়ে এটা বানানো আছে। তারপরে আছে আপনার তিরপাল দিয়ে সুন্দর করে আছে। আর এখানে অসংখ্য জায়নামাজ আছে। আপনি দেখেন যে যেই নামাজ পড়ুক অসংখ্য জায়নামাজ আছে। এই জায়নামাজ, তারপর নামাজের যে স্থান, ঠিক আছে। তারপর এখানে আছে আপনার আরেকটা দৃশ্য দেখলাম, এই যে এখানে আপনার পানি, যদিও এখানে সাগরে অসংখ্য পানি, তারপর কিন্তু স্পেসিফিক আলাদাভাবে পানি এখানে জমা আছে উজু করার জন্য। যারা নাকি ঘুরতে আসে অনেক সময় অনেকে চিন্তা করে যে নামাজ পড়বো কোথায়। তো সবচেয়ে ভালো লাগলো যে কুয়াকাটা আপনার তিন নদীর মোহনায় একটা নামাজের স্থান আলাদাভাবে করা আছে। যদিও এখানে পার্মানেন্টলি কোনো দোকানপাট নেই, পার্মানেন্টলি কোনো আপনার রেস্টুরেন্ট বলেন, আবাসিক হোটেল বলেন, এই জায়গায় নেই। কারণ এটা একটা সম্পূর্ণ আলাদা একটা জায়গা, যে তিন নদীর মোহনায় ঝাউবন। এই পাঁচটা দেখেন, সমস্ত পাঁচটা আপনি দেখেন একবার সমস্ত পাঁচটা বিস্তীর্ণ এলাকাটা একেবারে কিন্তু খোলা একটা বিস্তীর্ণ এলাকা। আর ওই পাশটা কিন্তু সুন্দরবনের একাংশ, পূর্বাঞ্চল, সুন্দরবনের পূর্বাঞ্চল। আর তিন নদীর মোহনা এই পাশে হলো ঝাউবন। এখানে পার্মানেন্টলি কোনো কিছুই নেই। তবে এই নামাজের জায়গাটা দেখে সত্যি খুব ভালো লাগলো। কুয়াকাটা তিন নদীর মোহনায় আসবেন, প্রাকৃতিক দৃশ্য দেখবেন, সবকিছু দেখবেন। সবচেয়ে আশ্চর্য একটা লাগলো এখানে কিন্তু আসলে ঝাউবন, আপনার ঝাউবন তিন নদীর মোহনা নামাজের স্থান। আসলে পৃথিবীর সব জায়গায় আল্লাহর জায়গা, সব জায়গায় কিন্তু নামাজের স্থান। এর মধ্যে স্পেসিফিক কিছু একটা জায়গা নির্ধারণ থাকে নামাজ পড়ার জন্য। আমরা যখন কুয়াকাটা আসলাম, লেবুর চর কিংবা ঝাউবনে আসলাম তিন নদীর মোহনায়, ঠিক ওই পাশটাই কিন্তু আপনার সুন্দরবনের পূর্বাঞ্চল।